প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সবাইকে পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। পরে সেখানে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সব ধর্ম বর্ণের সম্প্রীতির মাধ্যমে হিংসা বিদ্বেষবিহীন দেশ গড়ে তুলতে সেনাবাহিনী বদ্ধপরিকর। বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব, সেই উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এ সময় আন্তর্জাতিক বৌদ্ধবিহারকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজের জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। প্রাচীনকাল থেকেই বৌদ্ধ বিহারের অবদানের কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি সবাইকে নিজ নিজ রীতিতে শান্তিপূর্ণভাবে বর্ষবরণের আহ্বান জানান। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা।